মাংস নিয়ে বাড়ি ফেরা হলো না তাদের। ভয়াবহ ভূমিকম্পে তারা আজ নিস্তব্ধ। বলছিলাম পুরান ঢাকার আরমানিটোলার যে ভয়াবহ ভূমিকম্প, সেই ভূমিকম্পে সেখানে রেলিং পড়ে 3 জন মৃত্যুবরণ করেছেন এবং সেখানে 2 জন আমরা জানতে পেরেছি যে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা যেটা আমাদের জানিয়েছেন যে তারা মূলত সেখানে গোশত কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন এবং লাইনে দাঁড়িয়েই সে অবস্থায় মূলত যে ভয়াবহ ভূমিকম্প, সেই ভূমিকম্পে বাড়ির যে রেলিং, সেই রেলিং পড়ে সেই 2 জন তৎক্ষণাৎ 2 জন গোশত বিক্রেতা, 1 জন শিশুসহ মোট 3 জন সেখানেই প্রাণ হারান এবং তার প্রাণ হারানোর পরে মূলত বিভিন্ন জায়গাতেই প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখনই নড়েচড়ে বসবেন। মূলত এই যে ভয়াবহ যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে বেশ কয়েকজন এখন পর্যন্ত নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। এছাড়া এই ঢাকা মেডিকেল কলেজে এখানে এখন পর্যন্ত 20 জনের অধিক আহত অবস্থায় তারা চিকিৎসা নিতে এসেছেন। পাশাপাশি আরও যদি বলে রাখি যে রাজধানীর আশপাশ এলাকাতেও কিন্তু এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে প্রাণঘাতী যে ঘটনা, সেই ঘটনা কিন্তু ঘটেছে। গাজীপুরে একটি ঘটনা রয়েছে, পাশাপাশি নরসিংদীতেও এমন একটি ঘটনা রয়েছে এবং সব মিলে বলা যেতে পারে যে রাজধানী সহ রাজধানীর আশপাশে এলাকাতে মূলত এই যে ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু ব্যাপকভাবে জনমানুষে কিন্তু প্রভাব পড়েছে। বিশেষ করে যদি বলি যে বিভিন্ন এলাকাতে যে অপরিকল্পিত যে বিল্ডিংগুলো রয়েছে, যে ভবনগুলো রয়েছে, বহুতল ভবন, সেই ভবনগুলো কিন্তু আসলে হেলে পড়েছে এবং পুরান ঢাকা এলাকাতে কিন্তু বেশ কয়েকটি ভবন এমন চিত্র কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং বিশেষ করে যদি বলি যে ওই আরমানিটোলা এলাকাতে কিন্তু আরও 2টি এমন বিল্ডিং যেটি কিনা ধসে পড়েনি, কিন্তু সেটি হেলে পড়েছে অন্য বিল্ডিংয়ের উপরে। এমন চিত্র কিন্তু আমরা আসলে সেখানে দেখেছি এবং প্রত্যক্ষদর্শীরাও কিন্তু সেটি জানিয়েছেন। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এবং এখানকার সর্বশেষ সংবাদ যদি বলে রাখি যে এখানে এখন পর্যন্ত 1 জনের মৃতদেহ আনা হয়েছে, সেটি শিশুর মৃতদেহ আনা হয়েছে এবং মিডফোর্ডে আরও কয়েকজনের মৃতদেহ রয়েছে এবং এই যে ভূমিকম্প সময় আসলে আতঙ্কিত হয়ে অনেকেই বাড়ির যে ছাদ রয়েছে সেই ছাদ থেকে বা বারান্দা থেকে অনেকে লাফ দিয়েছেন। বিশেষ করে যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু এমন একটি ঘটনাও কিন্তু ঘটেছে এবং সেই ঘটনায় সেই শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত অবস্থায় তারা কিন্তু এই ঢাকা মেডিকেল হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে অর্থাৎ স্বাস্থ্য উপদেষ্টা এখানে এসেছিলেন এবং তাদের পক্ষ থেকে যদি বলা হয়েছে যে যারা এখানে আহত হয়েছে, ভূমিকম্পে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু তারা নেবেন এবং যে কোনো প্রকার চিকিৎসা কিন্তু তারা দিতে প্রস্তুত রয়েছেন এবং এই বিষয়গুলো কিন্তু তিনি এই মুহূর্তে এই যে ঢাকা মেডিকেল রয়েছে সেই ঢাকা মেডিকেলে এসে কিন্তু যারা আহত হয়েছিলেন তাদের সাথে সাক্ষাৎ পরে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে এমন কথা কিন্তু তিনি বলেছেন। একটু যদি বলে রাখি যে সকাল 10:40 পরে কিন্তু রাজধানী সহ সারা দেশেই কিন্তু 5.2 মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পে যখন অনুভূত হয় তখন কিন্তু বিশেষ করে যদি বলি যে ঢাকা এলাকায় কিন্তু মানুষ যারা রয়েছে, ঢাকা এলাকায় যারা মানুষ রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন। বহুতল ভবনে যারা থাকেন তারা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন এবং আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু তারা বিল্ডিং থেকে যে নিচে আসার যে অবস্থা
এবং বিশেষ করে সেই বাড়িগুলোতে সেই ভবনগুলোতে যে শিশুগুলো ছিল সেই শিশুগুলো কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং সেই অবস্থায় কিন্তু আমরা দেখতে পাই যে তারা বাসার নিচে এসে তারা কিন্তু সেখানে অবস্থান নেন কিছুক্ষণ এবং এরপরে স্থিতিশীল পরিবেশ হলে বা এই ভূমিকম্প আতঙ্ক যখন কেটে যায় তখনই কিন্তু তারা বাড়ির ভেতরে অবস্থান করে। আর যদি বলে রাখি যে এই যে নগরায়ন অর্থাৎ ঢাকা শহরে যে পরিমাণ ভবনগুলো রয়েছে অপরিকল্পিত ভবন বা অব্যবস্থাপনার মধ্যে দিয়ে যেসব ভবন হয়েছে সেই ভবনগুলো বিষয়ে কিন্তু এই মুহূর্তে আসলে সরকারকে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এসেছে। কেননা এই অবস্থা যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটি কিন্তু ঢাকাবাসীর জন্য বাংলাদেশের জন্য কিন্তু অনেকটাই কিন্তু ভয়াবহ অবস্থা কিন্তু ডেকে আনবে আগামী দিনগুলোতে। আসলে আজকের যে ভূমিকম্প সেই ভূমিকম্প কিন্তু অবশ্যই বাংলাদেশকে নাড়িয়ে দিল যে আসলে এই ভূমিকম্প যদি একটু বেশি হয়ে থাকে অর্থাৎ মাত্রাটা যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশের জন্য একটি কালো সময় আসলে নেমে আসবে এবং সেই জায়গা থেকে আসলে সতর্কতার যে জায়গাটি সেই জায়গাটি কিন্তু এই মুহূর্তে থাকা প্রয়োজন এবং আগামী দিনগুলোতে যেন সতর্ক থাকে সেই ব্যবস্থাও কিন্তু নেওয়া প্রয়োজন। ভূমিকম্প নিয়ে যারা বিশেষজ্ঞ যারা ভূমিকম্প নিয়ে বিশ্লেষণ করেন যারা বিজ্ঞানীরা রয়েছেন তারা কিন্তু এই ভূমিকম্পকে আজকের যে ভূমিকম্প এটির মাত্রার সাথে কিন্তু তারা বলেছে যে এই যে ভূমিকম্প এই ভূমিকম্প আগামী দিনগুলোতে কিন্তু আরও ভয়াবহভাবে বার্তা দিতে মূলত আজকের এই ভূমিকম্প কিন্তু বলা যেতে পারে। কেননা তারা বলছে যে রিক্টার স্কেল যেটি রয়েছে এবং সেটি মূলত অর্থাৎ আবহাওয়াবিদরা যারা বলেছেন যে এই যে প্লেটে প্লেটে যে ঘর্ষণের যে বিষয়টি থাকে ভূমিকম্পে সেই প্লেটে প্লেটে আড়াআড়ি অবস্থায় ছিল সেটি এখন আড়াআড়ি অবস্থায় ছেড়ে গেল এবং এই যে ভয়াবহ ভূমিকম্প এটির মাধ্যমে আসলে আগামী দিনগুলোতে এর চেয়েও বড় ধরনের ভূমিকম্পের যে বার্তা সেটি আসলে দিয়ে গেল এমনটি কিন্তু তারা বলছেন। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জরুরি বিভাগ থেকে যে সংবাদ সেই সংবাদের সর্বশেষ। আবারও কোথাও যুক্ত হব, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, কালের কণ্ঠের সাথে থাকুন।